নমস্কার বন্ধুরা, আমি অনুশ্রীর হোম লাইফে জানাই তোমাদের সকলকে স্বাগত। তোমাদের সাথে নিয়ে আরও একটা নতুন দিন শুরু করলাম। আর দিনের শুরুটা করলাম এই সুন্দর ফুলগুলো দিয়ে। আশা করি তোমাদেরও এই দিনটা ভালো করে এই ফুলের মতো সুন্দর কাটুক। আর দেখো, এগুলো বাদাম রোদ্দুরে দিয়েছি। বাদামগুলো ভাঙা বাদাম, আমাদের বীজ বাদাম এসেছে, তার সাথে এগুলো এসেছে। তো এইরকম ভেঙে যায় একটু বাদাম ছাড়াতে গেলে, তাই ওগুলো একটু রোদ্দুরে দিয়ে গেলাম। এগুলো খাওয়া হয়ে যাবে। আর এই যে কুমড়ো গাছটাও সাথে সাথে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। দেখো বন্ধুরা, ছোট্ট ছোট্ট করে কিন্তু আমি ফুলকপিগুলো কেটে নিয়েছি। আজকেই ফুলকপিগুলো করব ভাজা, তার জন্য লবণ আর হলুদ জলে দিয়ে দিয়েছি, দিয়ে এগুলো ভাপাতে দিয়ে দেব। আর এখানে দেখো জিরে, মৌরি আর আদা, আজকে করব মোচার চচ্চড়ি, তার জন্য এই মশলাটা করে নেব। ছোট ছোট আলুর টুকরোগুলো আমি ভাজতে দিয়ে দিয়েছি, এগুলো মোচার তরকারির জন্য। আর মোচাটাকে কেটে ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মোচাটা কিন্তু আর আলাদা করে ভাপাবো না, এর সঙ্গে দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়ে জল ঢেলে দেব, তাহলেই একসাথে দুটো সিদ্ধ হয়ে যাবে। অবশ্যই এতে লবণ, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে সিদ্ধ করে দেবো। চলো তাহলে বাকি রান্নাটুকু তোমরা দেখতে থাকো। তরকারিটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে রেখেছিলাম। তেলের ওপরে দিলাম 5 ফোড়ন, তেজপাতা আর এই যে আদা জিরে মৌরিটা বেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেব, কাঁচা গন্ধটাও চলে যাবে আদার, আর তেলটাও উপরে উঠে আসবে। তারপরে আমি সিদ্ধ করে রাখা আনাজটা দেব। দেখো আমার মশলাটা এখানে কষানো হয়ে গেছে। এবার তরকারিটাও তুলে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আরও বেশ কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে হতে দেব। মিস করছি তাই আর মাছ দিলাম না, নাহলে চিংড়ি মাছ দিলে খুবই ভালো লাগে। দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আর দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো। ব্যাস, এবার নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব, নিয়ে তোমাদেরকে দেখিয়ে দেব তরকারিটা কেমন হয়েছে। এটা কিসের বলো তো বন্ধুরা, এটা করে নিচ্ছি ডিম কষা বা ডিমের কালিয়া, যেটাই বলে থাকো। তার জন্য আর আলাদা করে কিছু দেখালাম না, কিন্তু রান্নাটা আমি করেছি সেইটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আর যেহেতু রোববার, আজকে কিন্তু মেনুটাও অনেক। কালকে টমেটো চাটনি একটু রয়ে গেছিলো, তাই করলাম না। এটা ছিল মোচার চচ্চড়ি, ডিমের কালিয়া আর করেছিলাম ফুলকপি ভাজা। আর একটা রয়েছে লইটা শুটকির কষা, সেটা আমি করিনি, সেটা আমার বৌদি করেছিল, দিয়ে গিয়েছে। খাবার সময় তোমাদেরকে অবশ্যই দেখাবো। বন্ধুরা, আজকে লাঞ্চটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে লইটা শুটকি কষা, বাকি রান্নাগুলো তো তোমরা দেখেছো। চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই। দেখো বন্ধুরা, বিকেলে ছাদে চলে এসেছিলাম, দেখলাম বাদামগুলো বেশ শুকনো হয়ে গেছে। আর এরই মধ্যে কিন্তু আমার সমস্ত গাছে জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। সকালেও একবার দিয়ে গিয়েছিলাম, সেটাও তোমাদেরকে বলেছি। আর একটা কথা বন্ধুরা, প্রতিদিনই যেটা বলে থাকি, আমার সমস্ত বন্ধুদেরকে জানাই মন থেকে অনেক অনেক ধন্যবাদ। সকল বন্ধুরা যেভাবে আমাকে সাপোর্ট করে চলেছো, যেভাবে আমার পাশে রয়েছো, তোমরা এইভাবেই আমার পাশে থেকো। আর নতুন বন্ধু তোমরা যারা আজকে আমার ভিডিওটা দেখছো, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে একটি লাইক করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলো না কিন্তু। আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটা আজকে তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তাহলে চলো আজকের মতো আসি, দেখা হবে আবার। খুব ভালো থেকো।